फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल टीज उइथ प्रिया। सो फ्रेंड्स তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের শেখাবো সূত্রের মাধ্যমে ছকার ছায়া। তো চলো বোর্ডে দেখো সূত্রের মাধ্যমে ছকার ছায়া। ঠিক আছে, মাপ দেখো, মাপ লম্বা 20, পাছা 21। তো আমি তোমাদের এই মাপে ছকার ছায়াটা শেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ, লম্বা যোগ 1, তাহলে আমাদের লম্বা কত? 20, 20 সাথে 1 যোগ তাহলে কত? 21। এই দেখো এখান থেকে এতটা 21 হবে। ঠিক আছে, এটা দেখো পাছাকে 2 দিয়ে ভাগ, দেখো কত? পাছা 21, 21কে 2 দিয়ে ভাগ করো। এই দেখো 21, 21কে ভাগ 2 তাহলে কত হলো? 10.5। ঠিক আছে, তাহলে কত? 10.5। এই দেখো পাছাটা 10.5। ঠিক আছে, আবার দেখো সেম প্রসেসে এটাই পাছা, পাছা কত? 21, 21কে 2 দিয়ে ভাগ, 21কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5। ঠিক আছে, 10.5 আছে। ঠিক আছে, তো এবার দেখো আমাদের যেটা মেন জিনিস সেটা দেখো এইটা, এই ভাগটা এই যে দেখতে পাচ্ছ, আর এটার এই ভাগটা। ঠিক আছে, আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো পাছাকে 12 দিয়ে ভাগ যোগ 1/2 ইঞ্চি। ঠিক আছে, তাহলে পাছা, পাছা আমাদের কত? 21, 21কে 12 দিয়ে ভাগ, দেখো 21, 21কে ভাগ 12। ঠিক আছে, দেখো 21কে 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 21কে 12 দিয়ে ভাগ, তাহলে কত লেখা ভাগে 1.75। ঠিক আছে, যোগ এরকম 1/2 ইঞ্চি, হাফ, তাহলে কত হলো? 2.25। তার মানে কি 2 ইঞ্চি আর 2 সুতো। এই দেখো এখানে 2 ইঞ্চি 2 সুতো আছে। এরকম এখানটা এইটুকু এখান থেকে নেবে তোমরা। ঠিক আছে, এই সাইড থেকে, এই সাইড থেকে কিন্তু কখনো নেবে না, এই সাইড থেকে ছকাটের সময় তুমি এই সাইডটা মাপ নেবে এটা। ঠিক আছে, আবার দেখো নিচেরটা। ঠিক আছে, নিচে কত আছে আমাদের? এই যে এইটা, এটা এই দিকতে মাপ নেবে। এটা যখন এই দিকতে মাপ নিলে এবার এটা এদিক তীর চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটা এখানে। তাহলে পাছা কত আছে আমাদের? পাছা 21, নিচেরটাকে দেখো 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে। আর উপরেরটা কত ছিল? উপরেরটা 12 দিয়ে ভাগ ছিল। ঠিক আছে, আর নিচেরটা 6 দিয়ে ভাগ হবে। দেখতে পাচ্ছ তোমরা, 6 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তো দেখো পাছা 21, 21কে 6 দিয়ে ভাগ করতে হবে। এ দেখো 21, 21কে ভাগ 6, তাহলে কত হলো? 3.5, 3.5 এরকম যোগ 1/2 ইঞ্চি যোগ 1/2, তাহলে কত হলো? 4। ঠিক আছে, দেখো 4, তাহলে দেখো এখান থেকে এটুকু 4 আছে। ঠিক আছে, আর এখানে 1 ইঞ্চি দাও, সেটা মোড়ার জন্য। নিচে আমাদের যেটা সেটা, এটা কোন 1 ইঞ্চি, সেটা মোড়ার জন্য। মানে আমরা ছায়া যেমন নিচে মোড়াই, সেই মোড়ানোর জন্য এটা 1 ইঞ্চি। ঠিক আছে, তো দেখো পুরো সূত্রটা আমি তোমাদের এখানে বোর্ডে করিয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদের যেটা সেটা হচ্ছে পটি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোমরপটি আঁকিনি। ঠিক আছে, তো গোলকার ছায়ার কোমরপটি আর ছকার ছায়ার কোমরপটি সম্পূর্ণ এক, এর জন্য আমি এখানে বোর্ডে আঁকিনি। তো তোমরা যারা গোলকার ছায়াটা দেখোনি আগের ভিডিওতে, তো তোমরা গিয়ে একটু দেখে নাও গোলকার ছায়ার কোমরপটি কেমন হয়। সেম টু সেম এক, গোলকার ছায়ার কোমরপটি এক, ছকার ছায়ার কোমরপটি এক, এর জন্যই আমি আঁকিনি। ঠিক আছে, তো এইটা সম্পূর্ণ সূত্রটা তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে। ঠিক আছে, আর আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আমি তোমাদের কিন্তু ইঞ্চির মাপে সূত্রটা বুঝিয়েছি। তোমরা কিন্তু সেমির মাপে করবে, খাতায় করবে। ঠিক আছে, সেমির মাপে করবে এবং যা হবে তার হাফ হাফ করবে। ধরো এখানে কত আছে? 20, সেমিতে করলে কত করবে তোমরা? 10। যা হবে তার হাফ হাফ করে তোমরা করবে, খাতায় করবে। ঠিক আছে, তো আমি তোমাদের কটা মাপ দিচ্ছি, এই মাপে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। তো দেখো লম্বা 38, পাছা 39, লম্বা 32, পাছা 30, লম্বা 28, পাছা 27। ঠিক আছে, এই মাপগুলো দেখতে পাচ্ছ, এই যে এই মাপগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই মাপে। ঠিক আছে, এই মাপে তোমরা ছকার ছায়া সেমির মাপে খাতাতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদের দেখাবো পেপারে ছকার ছায়া কাটিং ও সেলাই, সম্পূর্ণ সেলাই আমি তোমাদের দেখাবো। তো চলো, আমি দুটো পেপার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা দুটো পেপার নেবে। ঠিক আছে, দুটো পেপার তোমরা লম্বা লম্বি এইভাবে ভাঁজ করবে। ঠিক আছে, লম্বা লম্বি ভাঁজ করবে এইভাবে। ঠিক আছে, জোড়া সাইডটা আমরা লম্বার মাপ নেব। ঠিক আছে, তাহলে আমাদের লম্বা কত ছিল? লম্বা আমাদের 20। ঠিক আছে, আমি তোমাদের যেই মাপটা বোর্ডে করিয়েছিলাম সেই মাপটাই আমি তোমাদের পেপারে করাচ্ছি। ঠিক আছে, তো এটা সব থেকে ছোট মাপ, এটা পেপারে ধরে যাবে, এর জন্য আমি তোমাদের পেপারে করাচ্ছি। তো লম্বা কত ছিল আমাদের? 20, 20-এর সাথে কি 1 যোগ। ঠিক আছে, তাহলে কত? 21। ডাক্তার নিয়ে এলাম।
পাছা কত আমাদের? পাছা 21, 21কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো? 10.5। আমাদের এই পেপারটা পুরো 10.5ই আছে, ঠিক আছে? এর জন্য আমরা এক্সট্রা করে এখানে কাটবো না, কোনো দাগ টানবো না, ঠিক আছে? 10.5ই আছে। তো আমরা এবারে ওপরেরটা, ঠিক আছে, এটা আমরা পাছাকে 12 দিয়ে ভাগ করবো। কত? পাছাকে 12, তাহলে পাছা কত আমাদের? 21, 21কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1.75, ঠিক আছে? 75-এর সাথে হাফ ইঞ্চি যোগ করবো, তাহলে কত হলো? 2.25, ঠিক আছে? তার মানে 2 ইঞ্চি 2 সুতো। এই দেখো 2 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে? বা দেখো নিচেরটা পাছাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে পাছাকে আমরা নিচেরটা কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে, ঠিক আছে? তাহলে পাছা কত? 21, 21কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5, 3.5-এর সাথে হাফ ইঞ্চি যোগ করলে কত? 4। এই দেখো 4 হলো। দিয়ে আমরা এটার সাথে এই যে দাগটার সাথে দেখতে পাচ্ছ, এটার সাথে পুরো এটা মিলিয়ে দেবো। এবার আমরা এটা কেটে নেব। দেখো 3 3 6টা পার্ট বেরোবে আমাদের, ঠিক আছে? 1 2 3 4টে, দেখো 4টে, আর এখানে 2টো, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের কটা? 6টা পার্ট বেরোবে। এটা তো এই দেখো এই যে পার্টটা, এটার সাথে এই যে 4টে পার্ট বেরিয়েছে, এর 2টো পার্ট এইভাবে বসবে। চওড়া পাটটা বড় পাটটা মাঝে রাখবে, ঠিক আছে? তার সাইডে এরকম ভাবে রাখবে, দেখতে পাচ্ছ? এই দেখো, তাহলে বড়টা মাঝে রাখবে তোমরা, ঠিক আছে? আর এই দেখো দেখবে একদম মিলে যাবে, দেখো মাথায় দেখো মিলে যাবে। এইরকম ভাবে আমরা সেলাই করে নেবো। এখান থেকে এই মাথার থেকে এই মাথা পুরোটাই সেলাই করব, এই মাথা থেকে এটা পুরোটা সেলাই করব। সেম প্রসেসে, এটা তো 3টে, 1 2 3 3টে হলো, ঠিক আছে? সেম প্রসেসে আবার এটা দেখো, এটা 2টো পার্ট বেরিয়েছে, তো এটা আবার মাঝখানে দেবো, যেটা বড়। তারপরে দেখো এই যে এরকম কাটা সাইডের সাথে কাটা সাইড জোড়া লাগাবে। এই দেখো কাটা সাইডের সাথে কাটা সাইড করবে। এটা আমরা সেম প্রসেসে সেলাই করে নেব। তো দেখো আমি এবার সেলাই করে নেব। এই পার্টটার পাশে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এটার সাথে এটা জয়েন্ট করে নেব। এভাবে আমি পুরোটা সেলাই করব। তোমরা যারা নতুন তারা কিন্তু প্রথমে হাতেই সেলাই করবে, ঠিক আছে? হাত সুচ দিয়ে সেলাই করে নেবে। নতুনরা প্রথমে এভাবেই করবে, আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। তো দেখো আমি এভাবে পুরোটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে? এখানে তোমরা একটু মুখটা একটু মেরে নেবে, নাহলে খুলে যেতে পারে, ঠিক আছে? তাহলে 2টো পার্ট হলো, আমি তোমাদের বলেছি 3টে পার্ট কিন্তু, ঠিক আছে? তো এই দেখো আর একটা পার্ট, এই দেখো। তো সেম প্রসেসে এখান থেকে পুরো এই মাথা থেকে পুরো এই মাথা আমরা এই যে এইভাবে সেলাই করে নেবো, একই প্রসেসে এইভাবে। তো দেখো 3টে পার্ট আমরা জোড়া দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো 1 2 3 3টে পার্ট আমরা জোড়া দিয়ে নিয়েছি। এই দেখো এটা উল্টো পিঠ দেখো, এই দেখো, ঠিক আছে? তো সেম প্রসেসে আর 3টে এই একই ভাবে আমরা জোড়া দিয়ে নেব, ঠিক আছে? তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি 3 পার্ট, মোটামুটি 6 পার্ট হবে, ঠিক আছে? দেখো 1 2 3 1 2 3, তাহলে 6টা পার্ট, ঠিক আছে? এবার আমরা এই 3টে 6 পার্টটা এইভাবে জোড়া দিয়ে নেবো, ঠিক আছে? এই দেখো এখান থেকে পুরোটা আমি সেলাই করে নেবো এইভাবে। এই দেখো আমি এইভাবে সেলাই করে নেবো পুরোটা, ঠিক আছে? এইভাবে পুরোটা সেলাই করে নেবো। এই দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে? তো এই দেখো আমি 6টা পার্ট সম্পূর্ণ সেলাই করে নিয়েছি, জোড়া দিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা এই দেখো উল্টো করে স্যার এই কোণাটা, ঠিক আছে? আর এই কোণাটা এইভাবে তোমাদের আমি যেমন শিখেছিলাম গোল কাট সায়াতে এরকম তেরসা করে মুড়ে নেবো, ঠিক আছে? এই সাইডটা মুড়ে নেবো। সেম প্রসেসে এই সাইডটা
তেরছা করে এইভাবে এমন করে মুড়ে নেব, ঠিক আছে। তো এই দেখো মুড়ে আমরা এইভাবে সেলাই করে নেব, ঠিক আছে। তেরছা করে মুড়বে, মুড়ে সেলাই করে নেবে। এই দেখো আমি তেরছাভাবে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা কোমরপট্টি এই সায়াটার সাথে জয়েন্ট করব। তো কোমরপট্টি আমরা কিভাবে জয়েন্ট করব, এই দেখো কোমরপট্টিটা আমি কাটিং করে নিয়েছি, ঠিক আছে। তো আমি তোমাদের গোলকার সায়াতে কোমরপট্টি কাটিং দেখিয়েছিলাম, এর জন্য আমি ছকার সায়াতে কোমরপট্টি কাটিং দেখাইনি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো গিয়ে ভিডিওটা দেখে এসো যে কোমরপট্টি কীভাবে কাটিং করা হয়, ঠিক আছে। তো দেখো কোমরপট্টিটা সোজা পিঠে, দেখো কোমরপট্টির সোজা পিঠটা ছায়ায় উল্টো পিঠে রাখবে, ঠিক আছে। উল্টো পিঠে রাখবে এই দেখো এইভাবে, ঠিক আছে। এভাবে পুরোটা সেলাই করে নেবো, ঠিক আছে। সেলাই করে নিয়ে আমরা উল্টে দেবো, ঠিক আছে। আগে আমি তোমাদের সেলাই করাটা দেখিয়ে দিই। এই দেখো সম্পূর্ণটা এভাবে সেলাই করে নেব। তোমরাও এভাবে সম্পূর্ণটা সেলাই করে নেবে, ঠিক আছে। এখানে মুখটা মেরে দেবে, ঠিক আছে, কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার আমরা এটাকে এবার উল্টে নেব, এই দেখো, ঠিক আছে। উল্টে নিলাম, উল্টে নিয়ে এখানে এক ফোল্ড দেবে এইভাবে সরু করে, এক ফোল্ড দিয়ে এইভাবে এই যে এই সেলাইটা দেখতে পাচ্ছ, এই সেলাইটা যেটা কোমরপট্টি সেলাই করলাম, এই সেলাইটা ঢেকে রেখে এবার এইভাবে সেলাই করে নেব সম্পূর্ণটা। এই দেখো এবার আমরা সেলাই করে নেব, তোমাদের জন্য বললাম এক ফোল্ড করে এইভাবে বসাবো এটার পর, ঠিক আছে। এই দেখো বসিয়ে পুরোটা সেলাই করে নেব। এই দেখো কোমরপট্টিটা আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা এইভাবে সম্পূর্ণটা লাগিয়ে নেবে। এবার আমি এই দেখো নিচটা মুড়বো, নিচটা এক ফোল্ড করে আর এক ফোল্ড করবো, ঠিক আছে। এই দেখো এইভাবে সম্পূর্ণটা নিচে যতটা আছে ততটা আমি মুড়ে নেব। এই দেখো এইভাবে সেলাই করে নেব। তো এই দেখো আমার সেলাই করা হয়ে গেছে, মুড়ে 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 আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এবার এটা আমরা জয়েন্ট করে দেবো, যেটুকু আমরা তেরছা করে সেলাই করেছিলাম এটুকুনো বাদে, ঠিক আছে। এর পরে থেকে দেখো পুরোটাই এই যে এতটা আমরা সেলাই করে নেব। এই দেখো আমি এটা পুরোটা সেলাই করে নিয়েছি, দেখো আমার সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে। তো এবার এটা আমরা উল্টে দেবো, ঠিক আছে। উল্টানোর সময় আস্তে আস্তে উল্টোবে, এটা তো কাগজ ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। আস্তে আস্তে এটা আমরা এই যেভাবে উল্টে নেব। এই দেখো আমাদের ছকার সায়া রেডি। এই দেখো দেখতে পাচ্ছ এই ফাঁকটা এখান দিয়ে সায়ার দড়ি পরাতে হয়, ঠিক আছে। তো এখান দিয়ে আরেকটা সেলাই হবে আর এই পাড়ে এখান দিয়ে আরেকটা সেলাই হবে। তো এটা আমি পেপারে দেখাবো না, এটা আমি তোমাদের সরাসরি যখন কাপড়ে সেলাই করব তখন দেখাবো। তো দেখো এরকম ছকার সায়া রেডি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমরা কোন টপিকের পর ভিডিও দেখতে চাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।